হে এভরিওয়ান, আমার এই সাদামাটা কোরবানি ঈদটা কেমন কাটলো এটা নিয়ে আজকের এই ভিডিওটা। ঈদ মুবারক সবাইকে। বাংলাদেশে ঈদ সেলিব্রেশন ইজ অলওয়েজ ফান, বাট এখানে সেই আমেজটা একেবারেই নেই। এই যে আমি একটুখানি সিম্পল ভাবে রেডি হয়ে সোনিয়া ভাবির বাসায় দাওয়াত, সেখানে চলে যাচ্ছি। বাসা থেকে বের হয়ে দেখি সানডে মার্কেট একদমই জমজমাট। আজকে আর এখানে যাব না, সোজা দাওয়াতে যাব। আর এই যে এই দুইটা পিচ্চি সদস্য ভাবিদের বাসায় অরি অ্যান্ড টুইক্স, ওদেরকে যখন এনেছিল তখন ওরা একদমই ছোট, 1 উইকের বেবি ছিল। আর তখন আমি এত ভয় পেতাম, কোলে নিতে পারতাম না, কারণ আমার কাছে মনে হতো কোলে নিলেই টুক করে পড়ে যাবে। সত্যি বলতে এই মানুষগুলোর জন্যই ফ্যামিলি ছাড়া দেশের বাইরের স্পেশাল দিনগুলো সুন্দরভাবে কাটে। হ্যাপিনেস সেলিব্রেট করার জন্য কেউ তো আছে। ভাবি এখানে অনেকগুলোই ডেজার্ট বানিয়েছে, আর প্রত্যেকটা মাশাল্লাহ এত মজা হয়েছে। স্পেশালি ওনার টিরামিসুটা আমার অনেক বেশি ফেভারিট। এরপর আমরা চালের রুটি আর গোশত খেলাম অনেক মজা করে। আর চালের রুটি ছাড়া কেন জানি কোরবানির ঈদটা আমার কাছে অসম্পূর্ণ লাগে। তারপর আমি এইটুকুই খেয়েছি, কারণ আমরা সবাই প্ল্যান করেছি আমরা ব্ল্যাকপুল যাব। যেহেতু আজকে সবার ছুটি, সবাই মিলে ডিসাইড করে লাঞ্চ করে তারপর বের হবে। আর আমাদের এখান থেকে যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। এরপর আমরা লাঞ্চ করে নেই। লাঞ্চের মেনুতে ছিল রোস্ট, গোশত অ্যান্ড পোলাও। মাশাল্লাহ প্রত্যেকটা ডিশ এত মজা হয়েছে, আর সোনিয়া বাবির হাতের রান্না এমনিতেই মজা। আর এই যে এখানে আমরা বের হই, আর লাকিলি দিনটাতে কোনো বৃষ্টি ছিল না, ক্লাউডি ছিল না, একদম সানি ছিল আর অনেক বেশি সুন্দর ছিল। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও পরে ঠিক হয়ে যায়। আর পুরো জার্নিতে এই দুইটা আমাদের কোলের মধ্যে বসেছিল, ঘুমিয়েছে আর খেলেছে আর আবার কাপড়ের আয়রন নষ্ট করেছে। এই যে এখানে আমরা ব্ল্যাকপুল চলে আসি, আর এখানে আসার পরে দেখতে পাই রাস্তায় অনেকগুলো সিন্ডারেলার গাড়ির মতো ঘোড়ার গাড়ি। আর এগুলো দেখতে এত কিউট, এত সুন্দর লাগছিল দেখতে। তো আমরা তো ঠিক করে ফেলি এখানে একটা রাইড নিতেই হবে। এরপর আমরা এই প্লেসটাতে আসি, এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। আর অনেস্টলি আমার কাছে মনে হয়েছে শুধু টাকা ওয়েস্ট, কিন্তু অনেক ফান। আমরা অনেক ট্রাই করেছি পিক করার জন্য এই টয়গুলো, একজনও সাকসেসফুল হতে পারিনি। এরপর আমি চেষ্টা করেই যাচ্ছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, আমি একটাও উঠাতে পারিনি। তারপর আমরা বাইরে এসেছি and এই ঘোড়ার গাড়িতে উঠেছি। আনফরচুনেটলি আমরা পিঙ্ক কালার গাড়িটা পেলাম না। আর এটা যখন চলছিল তখন ঘোড়ার এই টক টকবক আওয়াজটা এত ভালো লাগছিল। আর এটা প্রায় 15 মিনিটের মতো একটা রাইড ছিল, আর এটার জন্য চার্জ করে 26 পাউন্ড। যেতে যেতে দেখলাম পিঙ্ক কালার গাড়িটা এখানে। আর এই 15 মিনিটের যে রাইডটা, এটা 5 মিনিটে শেষ হয়ে যায়, এরকমটাই মনে হলো আমার কাছে। তারপর আমরা একটু আশেপাশে ঘোরাফেরা করলাম। আর এখানে বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এখন অনেকেই বলবে এটা ব্ল্যাকপুল। তারপর আমরা বিচের সাইডে আসি, আর এখানে আসতে আসতে আর কি ওয়েদারে দেখলাম 30 মিনিট পরেই বৃষ্টি হবে। আর অলরেডি অনেক বেশি ঠান্ডা শুরু হয়ে গেছে, উইন্ডি। আর আমরা একজনও আমাদের সাথে করে জ্যাকেট ওভারকোট কিছুই নিয়ে আসিনি, সবকিছু গাড়িতে। ইউকের ওয়েদার সবসময়ই আনপ্রেডিক্টেবল, এটা আর নতুন কি। আমরা এখানে কিছু ছবি টবি তুলে তারপর গাড়ির মধ্যে গিয়ে বসেছিলাম। তখন বাজে প্রায় 8টা 40-এর মতো, কিন্তু সানসেট হয়নি, সামার বলে। এরপর আমরা খুব সুন্দর একটা প্লেসে ডিনার করি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কাটে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, and thank you for watching.